আমি যদি কোনোভাবে জানতে পারি আমাদের মসজিদের ইমাম আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা বিশ্বাস, তাহলে কি তার পিছনে নামাজ পড়বো? যদি না হয়, আশেপাশে কোনো মসজিদ না থাকে, তাহলে কি তার পিছনে নামাজ পড়তে পারবো? জি ভাই, এটার উত্তর আমরা দিয়েছি যে আল্লাহর পা আছে যারা স্বীকার করে কিন্তু কুদরতি পা বলে, তারা তাহবিল করে। আর তাহবিলকারীর পিছনে সালাত হবে, যদি আর কোথাও না পান তার পিছনে সালাত পড়তে পারবেন। কারণ তারা 72 ফেরকার অন্তর্ভুক্ত, 72 ফেরকার বাইরে নয়, তারা ফেরকা। এদের আশারি মাতুরিদিরা ফেরকা, তারা 72 ফেরকা বাইরে নয়, কিন্তু ফেরকা তারা, অর্থাৎ তারা কাফের হয়ে যায়নি, কিন্তু তারা ফেরকার ভিতরে অন্তর্ভুক্ত, ফেরকার অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে একটি ব্যতীত। একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর বাকি সবগুলি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াঈদপ্রাপ্ত, ধমকিপ্রাপ্ত। বিভিন্ন কারণে হয়তো জাহান্নামে নাও যেতে পারে, আল্লাহ তাআলা তার ক্ষমা করবেন, বিভিন্ন কারণে আমল ভালো হওয়ার কারণে ভুলগুলো ক্ষমা করবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য তাদের ওয়াঈদপ্রাপ্ত যেহেতু, এই জন্য তারা অবশ্যই এরা বাতিল এবং তারা পথভ্রষ্ট, এবং তবে তারা কাফের আমরা বলি না। এই জন্য যেহেতু কাফের বলি না, আর ইমানদার, ইমানের ছোঁয়া থাকলে তার পেছনে সালাত শুদ্ধ হয়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় তারা সালাত পড়তে নিষেধ করতেন জাহমিয়াদের পিছনে, কিন্তু যারা তাবিল করতো তাদের পিছনে কেউ সালাত আদায় করতে নিষেধ করতেন। কুল্লাবিয়াতের পিছনে সালাত করতে নিষেধ করেন নাই, তাদের সাথে বসতে নিষেধ করেছেন। আপনি যদি পারেন সেখানে বা অন্য কোথাও ভালো পড়তে পারেন, তাহলে অবশ্যই তাদের সাথে ভালো জায়গায় চলে যাবেন। হিজরত করাটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা মনে রাখবেন। ভালো পরিবেশে থাকলে আপনার সন্তানরাও ভালো হবে। চেষ্টা করবেন ভালো পরিবেশে সন্তানদের বড় করতে, নিজেও ভালো পরিবেশে চলে যাবেন। এমন মসজিদের কাছে যাবেন যে মসজিদে আপনার সুন্দর মতো সালাত হয়। সালাত যদি সুন্দর না হয়, আর কোনো কিছু সুন্দর হইতে পারে না। একজন মানুষের ইমানের পরিচয় সালাতের মাধ্যমে, যত বেশি সুন্দর হবে সালাত, তার ইমান তত বেশি উত্তম বলে বিবেচিত হবে। আশা করি বিষয়টা বুঝছেন।